নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। না, আলোচনার তো একটা বিষয়বস্তু আছে, কেন্দ্রবিন্দুতে আজকে সিংহ। সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, রবি প্রভাবিত রাশি। অগ্নিতত্ত্বের দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ। তবে স্থির প্রকৃতি, সিংহ রাশির যে প্রকৃতি, মেষের যে অগ্নিতত্ত্বের মেষ, তার প্রকৃতি চর। দ্বিতীয় হচ্ছে সিংহ, তার প্রকৃতি হচ্ছে স্থির। আর তৃতীয় যে সে হচ্ছে ধনু, তার প্রকৃতি কিন্তু দ্বিস্বভাব। বিষয়টার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে, এর মধ্যেও অনেকটা পার্থক্য বা ক্লাসিফিকেশন চলে আসে। এই রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছেন রবি, আর যে কারণে আপনারা হলেন বর্ন লিডার। জন্ম থেকেই আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। স্বয়ং সূর্যদেব আপনাদের রাশির অধিপতি, এবং এই একই কারণে আপনার মধ্যে একটা আকর্ষণীয় বিষয় আমরা বারবার লক্ষ্য করেছি। আপনার মধ্যে একটা আকর্ষণীয় তেজ লক্ষ্য করা যায়। আপনি যেখানেই দাঁড়ান না কেন, আপনি বারবার দেখবেন যে আপনাকে ঘিরে একটা বিষয় তৈরি হয়ে যায়। মাথা নত করা আপনার ডিকশনারিতে আমার তো মনে হয় নেই। আমি একটা কথা বলি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের সাথে দিই। একটা গ্রুপে একটা ডিসকাশন হচ্ছে এবং কিছু লিডারের প্রয়োজন, যে না একটা দায়িত্ব নিতে হবে। আপনি নিশ্চিত থাকুন, সেখানে যদি সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা থাকে, সে দায়িত্ব নেবেই। সে দায়িত্ব নেবেই, অন্তত দায়িত্ব নিতে সে পিছু পা হবে না। সবার আগে বুক চিতিয়ে দাঁড়ানো, সেটা সিংহের পক্ষেই সম্ভব। তবে আমি একটা কথা বলি, এই রাজকীয় ইগো বা আত্মসম্মানের জন্য আপনি খেয়াল করেছেন মাঝে মাঝে আপনার সাথে কিছু মানুষের দূরত্ব তৈরি হয়ে যায়। দায়িত্ব নিতে আপনি ভয় পান না, কিন্তু আপনি দায়িত্ব নেবেন, সে দায়িত্ব নেবেও না, তারপরেও আপনার সাথে শত্রুতা করার দুঃসাহস করে ফেলে। দেখুন, বুধ আপনার একাদশ ভাবের অধিপতি, আপনার ধনপতি গ্রহ সেও বুধ। একাদশ মানে সোশ্যাল, একাদশ মানে বন্ধুত্ব, একাদশ মানে সফলতা। আয় ভাবকে রিপ্রেজেন্ট করে একাদশ। দ্বিতীয় ভাব ধনভাব, দ্বিতীয় ভাব লাভ ভাব। এবং মাথায় রাখবেন, মিথুন রাশি আপনার একাদশ ক্ষেত্র, সেখানে বুধ কিন্তু আসছে ডিউ টু রেট্রোগ্রেডেশন। 29শে জুন বুধ বক্রগতিতে যাবে, সেখানে বুধ অবস্থান করবে। ঠিক 7ই জুলাই বুধ বক্রগতির কারণে কর্কট রাশি থেকে মিথুনে প্রবেশ করবে এবং 24শে জুলাই পর্যন্ত রেট্রোগ্রেড থাকবে। তারপরে তার ডিরেক্ট মোশন, এবং ফাইনালি 5th অফ আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধ তো কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, বুধ যোগাযোগকে রিপ্রেজেন্ট করে। আপনার রাশি সাপেক্ষে বুধ অনেকগুলো বিষয়কেই রিপ্রেজেন্ট করে। তাই তো বুধের এই ট্রানজিট আপনার লাইফে একটা বড় সড়ো পরিবর্তন আনতে সক্ষম। তবে আমি বলে দিই, মুদ্রার যেমন দুটি দিক থাকে, এই ট্রানজিটেরও কিন্তু দুটি দিক আছে। মুদ্রার যেমন দুটি দিক থাকে, এই ট্রানজিটেরও দুটি দিক রয়েছে, সেটি নিয়ে আমার কোনো ডাউট নেই। আমি বলে দিই, এই ট্রানজিটের ফলে আপনার আটকে থাকা টাকাগুলো না এবার আসা শুরু হয়ে যাবে। আপনার তো দ্বিতীয় পতি, ধনপতি, রেট্রোগ্রেড হয়ে একাদশে যাবে। পুরনো টাকা, না পাওয়া টাকা, পৈতৃক সূত্রের টাকা, কোনো একটা অফিসে কাজ করছেন, তারা আপনাকে স্যালারি দেয়নি, সেই টাকা, কোনো একটা বিজনেস কেন্দ্রিক বিষয় থেকে কিছু টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকা, অর্থাৎ পুরনো কোনো টাকা প্রাপ্তির সম্ভাবনাটা 100% বেড়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিলাম। আপনার কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন আগে, সেখান থেকে ব্যবসায়িক লভ্যাংশ হঠাৎ আপনার পকেটে আসতে শুরু হয়ে যাবে। পুরনো কোনো ক্লায়েন্ট এই সময় আপনাকে একটা বড় ডিল দেবে। অ্যাকচুয়ালি ইনকাম সোর্স তৈরি হওয়ার প্রবণতাটা এই সময় অনেক বেশি। একটা তো টাকা আসবে, আটকে থাকা টাকা আসবে, আর দ্বিতীয়ত সোর্স অফ দ্য ইনকাম সেটা বাড়তে চলেছে। কোনো না কোনোভাবে আর্থিক সোর্স সেগুলো অনেকটা ডেভেলপড হবে, কোনো না কোনোভাবে আর্থিক সোর্সের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আমরা দেখতে পারবো। সোর্স অফ দ্য ইনকাম বাড়বে, দ্যাটস ফর ভেরি শিওর। উপার্জনের সক্ষমতা বাড়বে, দ্যাটস ফর ভেরি শিওর। উপার্জন ক্ষমতা বাড়বে, দ্যাটস ফর ভেরি শিওর। কোনো না কোনোভাবে আর্থিক
সচ্ছলতা আপনার জীবনচক্রে বৃদ্ধি পেতে চলেছে। আচ্ছা, আমাদের প্রত্যেকের সিবলিংস থাকে, অনেকের থাকে, ম্যাক্সিমামই থাকে। আপনার খেয়াল করে দেখেছেন আপনার সিবলিংসদের সাথে বিনা কারণে আপনার একটা মনের মধ্যে অশান্তি চলে, আপনি জানেনই না কি কারণ, কিন্তু সিবলিংসদের সাথে একটা দূরত্ব রয়েছে। ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। আপনি জানেনই না কারণটা কি, করলেনটা কি, কি এমন অন্যায় করে ফেললেন যে আপনার সিবলিংস আপনার সাথে রাফ বিহেভিয়ার করছে। আমি আপনায় বলে দিই, বেটার হবে তাহলে। আমি আপনায় বলে দিচ্ছি, আপনার সিবলিংসদের সাথে আপনার রিকানেকশন এবার তৈরি হবে। বুধ গ্রহ রিকানেক্ট করাবে আপনার সোশ্যাল লাইফটাকে। বহু সিংহ রাশির সোশ্যাল লাইফ বলতে কিছু নেই। একটা সময় আপনি অনেক অ্যাক্টিভ ছিলেন, আজকে দাঁড়িয়ে আপনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। দেখুন, যারা নিজেকে গুটিয়ে নিয়েছেন না, আমি আপনাকে বলছি এবার সময় এসেছে নিজের পজিটিভিটিটা তৈরি করার, নিজের এক্সপ্রেস করার সময়টা কিন্তু এবার চলে এসেছে, নিজেকে এক্সপ্রেস করার সময়টা কিন্তু এবার চলে এসেছে। উই ক্যান্ট হাইড দ্যাট, এটাকে ইগনোর করাটা যাবে না। এই যে আপনার নিজেকে এক্সপ্রেস করার একটা কম্বিনেশন বা সমন্বয় তৈরি হয়েছে, উই কান্ট হাইড দ্যাট। এই ক্ষমতাটা আমাদের নেই যে আমরা নিজেদেরকে হাইড করে ফেলব। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা নেই, এই ক্ষমতাটা নেই আমাদের। বিকজ অফ দ্যাট, কেন এই ক্ষমতাটা নেই? কারণ আমি বিশ্বাস করি, আই পার্সোনালি বিলিভ দ্যাট আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন। কেন আমি বিশ্বাস করি সেটা আপনাকে আমি বলে দিই। কারণ আমার কোথাও যেন গিয়ে মনে হয়, কোথাও যেন গিয়ে আমি বিশ্বাস করছি যে আপনারা যোগাযোগটা ফিরে পাবেন এবং রিকানেক্ট করতে পারবেন। এটা আপনাদের কাছে একটা বড় প্রাপ্তি সমূহ, বড় প্রাপ্তির জায়গা এই সময় আপনাদের তৈরি হয়ে যাবে। মাথায় রাখবেন, বুধের বক্র চালে, উল্টো চালে অহংকার এবং ভুল বোঝাবুঝির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। বুধ একাদশে চলছে, উল্টো চলছে, তাই এই সময় আপনার সোজা কথা অনেক মানুষ ভুলভাবে নিতে পারে। আপনার আত্মবিশ্বাসকে লোকের অহংকার বলে মনে হতে পারে। সাবধানতা এটা, এই কটা দিন কথা বলার সময় যে কথাগুলো আদেশকে রিপ্রেজেন্ট করে, ডোমিনিয়ারিং স্বভাবকে রিপ্রেজেন্ট করে, সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। নিজের কথার টোনটাকে একটু নরম রাখুন। বিশেষ করে বড় ভাই বোন বা বন্ধুদের সাথে কথা বলার সময় কোনো রকম আর্গুমেন্টে যাবেন না। কোনো রকম আননেসেসারি আর্গুমেন্টে জড়ানোটা আপনার জীবনের একটা বড় ভুল হতে পারে। দেখুন, আমি বলে দিই আরেকটা কথা, শেয়ার মার্কেট বা ফিনান্সিয়াল রিস্ক এই সময় নেওয়াটা জাস্ট ভুল ডিসিশন হতে চলেছে লিও যদি এই সময় শেয়ার মার্কেটে ফিনান্সিয়াল রিস্ক নেয়, হুট করে কোনো স্কিম, হুট করে কোনো লটারিতে শর্টকাট খুঁজতে গিয়ে বড় টাকা লাগান, বিপদে পড়বেন বলে দিলাম। বুধ বক্র গতিতে আছে, ক্যালকুলেশনের ভুল হতে পারে। ইউ মে ফেস প্রবলেম রিগার্ডিং ক্যালকুলেশন। ইনভেস্ট করার আগে পুরনো ডেটা ভালো করে চেক করে নিতে হবে আপনাকে। আই রিপিট, ইনভেস্ট করার আগে পুরনো ডেটা ভালো করে চেক করে নিতে হবে আপনাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের দুটি বড় ভুল কি জানেন? মিথ্যা প্রশংসায় গলে যান আপনারা, এটা বড় ভুল। আর তারা তো খুব রেডি আছে আপনাকে মিথ্যা প্রশংসায় ভাসাবে, আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, নিজের ক্ষমতা দেখানোর জন্য সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু করে ফেলা, সাহায্য দেওয়া, ধার দেওয়া, এটা করে ফেলেন আপনি। দেখুন, আপনাদের এই রাজকীয় চাল আর তেজ দেখেই চারপাশের বহু মানুষ জ্বলে পুড়ে খাক হয়ে যায়, শত্রু জন্মায় আপনার। কিন্তু সিংহের শত্রু নাশের জন্য গর্জন করারও প্রয়োজন হয় না। আপনাদের জাঁকজমকপূর্ণ সফলতা, আপনাদের আভিজাত্য আর মাথা উঁচু করে বেঁচে থাকার জেদি শত্রুদের ধ্বংস করার জন্য যথেষ্ট। জাস্ট ইগনোর দেম লাইক এ কিং। আমি বলে দিই, বুধের উল্টো চাল আপনি ভাবতে পারেন যে আপনার আয় এবং লাভের জায়গাটাকে নেগেটিভ করবে, বাট আমি বলবো পুরনো রাস্তাগুলিকে, নতুন নয়, যেগুলো আগে ছিল এখন নেই, সেই পুরনো জায়গাগুলিকে, পুরনো রাস্তাগুলিকে নতুন করে খোলার জন্য এসেছে। 5th আগস্ট
তারপর যখন বুধ পুনরায় কর্কটে প্রবেশ করবে, আপনার অর্থনৈতিক দিক থেকে একটা সফলতা বা বেশি সুরক্ষিত অবস্থা অনুভব করবেন। আপনি হলেন সিংহ, আর সিংহ হলো বনের রাজা। রাজা কখনো ভয় পায় না। নিজের তেজ বজায় রাখুন, নিজের পার্সোনালিটি বজায় রাখুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। ভালো থাকবেন, শ্রী গণেশের চরণে থাকবেন। জয় শ্রী গণেশ।